হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রেলের তরফ থেকে তোমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা কিন্তু বিভিন্ন পদে চাকরি পেতে পারবে। তো কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কত, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো, ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়ে, এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলে আলোচনা করা হয়। তাই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেবে। কারণ যখনই কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে তার আপডেট কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। তাই চ্যানেলটিতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু প্রেস করে দেবে। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের রেলের রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে কিন্তু ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট কিন্তু করা হয়েছে। এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বার দেখো বলে দিয়েছে, এবং তোমাদের যে ডেট, সেই ডেট দেখানো রয়েছে 5/8/2024। এবং তোমাদের এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে কী কী ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সমস্ত কিছু তথ্য আমি তোমাদের সামনে আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের অনলাইন যে আবেদন, সে আবেদন তোমাদের শুরু হওয়ার ডেট দেখো এখানে বলে দিয়েছে 5/8/2024, অর্থাৎ তোমাদের 5ই আগস্ট কিন্তু শুরু হচ্ছে অনলাইনে আবেদন। এই ভ্যাকেন্সির অনলাইন আবেদন শুরু হচ্ছে তোমাদের 5/8/2024। এবং তোমাদের অনলাইনে যে আবেদন, সেই আবেদন কিন্তু সময়সীমা রয়েছে, ক্লোজিং ডেট অ্যান্ড টাইম বলে দিয়েছে 4/9/2024, অর্থাৎ 4 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এর ডেট রয়েছে অনলাইন আবেদন। অর্থাৎ তোমাদের এই ডেটের মধ্যে কিন্তু অনলাইন আবেদন করে নিতে তোমরা পারবে। তাই তোমাদের বলবো যে এই ডেটের মধ্যে কিন্তু অনলাইন আবেদন কিন্তু তোমরা করে নেবে যোগ্যতা থাকলে। এবং এরপর আলোচনা করব তোমাদের যে আবেদন, সেই আবেদন শুধুমাত্র কিন্তু অনলাইনে হবে। অনলাইনে এখানে বলেই দিয়েছে যে শুধুমাত্র অনলাইনে হবে। এখানে তোমাদের রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ইন দ্য designated trades at units workshop in the West Central Railway for 3317 slots। অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের মোট রয়েছে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলের তরফ থেকে তোমাদের মোট স্লট, অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 3317টি। কিন্তু টোটাল যে পোস্ট, সেই পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। এবং তোমাদের যে আবেদন শুধুমাত্র অনলাইনে করতে পাবে, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে বলেই দিয়েছে। এবং এরপর আলোচনা করব তোমাদের, দেখো তার নিচে রয়েছে বিভিন্ন ইউনিট অথবা তোমাদের বিভিন্ন যে ডিভিশন, সেই ডিভিশন দেখো এখানে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের কী কী ডিভিশনে, তোমাদের কী কী ইউনিটে তোমাদের পোস্ট রয়েছে। এখানে তোমাদের বলে দিয়েছে যে বিপি ডিভিশন, বিপিএল ডিভিশন, কোটা ডিভিশন, সিআরডব্লিউএস, পিপিএল, ডব্লিউআরএস কোটা, এইচকিউ, জেপিপি। তো বিভিন্ন ইউনিটে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের যে সিট, অর্থাৎ তোমাদের যে নাম্বার অফ স্লটস, সেখানে তোমাদের বলে দিচ্ছে যে আনরিজার্ভ কত, এসসি কত, এসটি কত, ওবিসি কত, ইডব্লিউএস কত। তো টোটাল তোমাদের কিন্তু এখানে থেকে আমাদের আপডেট দিয়ে দিয়েছে, আপডেট কিন্তু এখানে রয়েছে। এবং তার নিচে দেখো টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের বলে দিয়েছে 3317টি হচ্ছে তোমাদের কিন্তু টোটাল যে স্লট, অর্থাৎ তোমাদের যে টোটাল পোস্ট, সেই পোস্ট কিন্তু এখানে তোমাদের বলে দিচ্ছে 3317টি। অর্থাৎ প্রত্যেক ডিভিশন মিলিয়ে কিন্তু তোমাদের পোস্ট রয়েছে 3317টি। এরপর আলোচনা করবো তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে এজ, অর্থাৎ তোমাদের বয়স সীমা দেখা এখানে বলে দিচ্ছে 5/8/2024 মধ্যে কিন্তু হতে হবে। দেখো তোমাদের বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেটস শুড হ্যাভ কমপ্লিটেড 15 years of age on 5/8/2024 and should not have completed 24 years of age as on the cut off date of notification। অর্থাৎ তোমাদের যে বয়স, সেই বয়স সর্বনিম্ন হতে হবে তোমাদের 15 বছর, এবং সর্বোচ্চ বয়স হতে হবে তোমাদের 24 বছর, যেটি তোমাদের 5/8/2024 মধ্যে কিন্তু কাউন্ট হবে। 15 বছর থেকে 24 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে আনরিজার্ভের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে। এরপর দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলেছে যে 5 years ইন কেস অফ এসসি, অর্থাৎ তোমাদের এসসিতে 5 বছরের ছাড়, এবং 3 বছরের ছাড় রয়েছে তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় কিন্তু এখানে রয়েছে। এরপর দেখো তোমার 3.3 প্যারাতে বলা দিয়েছে পিডব্লিউডির যে ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে তোমাদের ছাড় রয়েছে 10 বছরের। এবং যারা এসসি এসটি পিডব্লিউডির ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 15 বছর। এবং ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে তোমাদের 13 বছরে কিন্তু এখানে ছাড় রয়েছে। তো এই ছিল তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমাদের এজ লিমিট। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখো এখানে নিচেই রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন, অর্থাৎ তোমাদের যে এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে রয়েছে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যোগ্যতা এখানে দেখো বলে দিয়েছি যে 10th ক্লাস পাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু
মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে। মাধ্যমিক পাস এখানে দেখো তোমাদের কিন্তু ম্যান্ডেটরি, এবং তোমাদের বলে দিয়েছি যে সাথে কিন্তু তোমাদের যে 50% মার্কস, সেই 50% মার্কস কিন্তু তোমাদের কিন্তু লাগবেই লাগবে। এবং তোমাদেরকে অনেক ক্ষেত্রে বলেছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের প্যাথোলজি রেডিওলজি ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট লাগবে। এবং তোমাদের তার নিচে দেখো বলে দিয়েছি যে আইটিআই অর্থাৎ তোমাদের যে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, সেই ট্রেড সার্টিফিকেট লাগবে, যেটি তোমাদের এনসিবিটি এসসিবিটির থেকে কিন্তু প্রযোজ্য। অর্থাৎ তোমাদের যে আইটিআই সার্টিফিকেট, সেই আইটিআই পাস কিন্তু তোমাদের কিন্তু হতে হবেই আইটিআই পাস। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, অর্থাৎ তোমাদের 10 পাস হতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএস পাস কিন্তু লাগবে। এরপর দেখো তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যে ট্রেডস, সেই ট্রেডস দেখো এখানে তোমাদের বলে দিয়েছি যে এলডি অর্থাৎ তোমাদের লোকোমোটর ডিসেবিলিটির ক্ষেত্রে তোমাদের কিছু ট্রেডস কিন্তু রয়েছে। এখানে তোমাদের বিভিন্ন ট্রেড রয়েছে, যেমন কার্পেন্টার রয়েছে, দেখো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, তার নিচেই দেখো রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক্যাল রয়েছে, ফিটার রয়েছে, পেন্টার রয়েছে, প্লাম্বার রয়েছে, পাম্প অপারেটর কাম মেকানিক রয়েছে, ও তার নিচে দেখো ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক রয়েছে। অর্থাৎ তোমাদের বিভিন্ন ট্রেডই কিন্তু তোমাদের এখানে কিন্তু রয়েছে। লোকোমোটর ডিসেবিলিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের বিভিন্ন ট্রেডের নাম এখানে তোমাদের কিন্তু রয়েছে। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করবো, দেখো তো তার নিচে রয়েছে ভিজুয়াল ইম্পেয়ার্ড, তারপর নিচে রয়েছে হিয়ারিং ইম্পেয়ার্ড, তার নিচে দেখো রয়েছে তোমাদের মুড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেস তোমাদের কি এখানে দেখো তোমাদের বলে দিয়েছি যে সিলেকশন প্রসেস দেখো এখানে তোমাদের রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু ক্লাস মাধ্যমিকের এবং যে আইটিআই মার্কস রয়েছে তার ভিত্তিতে কিন্তু তোমাদের একটা মেরিট তৈরি হবে, এবং সেই মেরিট তৈরি হওয়ার পর কিন্তু তোমাদের ডিবি হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপরে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু টেস্ট তোমাদের কিন্তু হবে। অর্থাৎ তোমাদের 3টি প্রসেস কিন্তু এখানে রয়েছে। প্রথমে হবে তোমাদের আইটিআই মার্কস এবং তোমাদের মাধ্যমিক যে মার্কস, সেই এক্সামিনেশন মার্কসের কিন্তু ভিত্তিতে তোমাদের মেরিট তৈরি হবে, এবং তারপরে তোমাদের কিন্তু ডিবি হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপর শেষে তোমাদের কিন্তু মেডিকেল হবে। তো এই ছিল তোমাদের কিন্তু মুড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস। এরপর দেখো তোমাদের রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে। তো তোমরা কিন্তু সমস্ত কিছু তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করে নিতে কিন্তু পারবে, শুধুমাত্র কিন্তু অনলাইনে, অফলাইনে কিন্তু এখানে কিন্তু মেনশন কিন্তু করেনি অফলাইনে। এরপর তোমাদের সাথে দেখো রয়েছে তোমাদের যে আবেদন ফি এবং তোমাদের যে প্রসেসিং ফি, সেই প্রসেসিং ফি এবং আবেদন ফি থেকে এখানে তোমাদের বলে দিয়েছি যে এসসি এসটি বাদ দিয়ে, অর্থাৎ তোমাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দেখো অ্যামাউন্ট রয়েছে 141 টাকা কিন্তু তোমাদের কিন্তু আবেদন মূল্য রয়েছে, যেটি তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা আবেদন মূল্য, এবং তোমাদের প্রসেসিং ফি রয়েছে তোমাদের 41 টাকা কিন্তু এসসি এসটি বাদে, অর্থাৎ তোমাদের জেনারেলদের ক্ষেত্রে। এবং তোমাদের তার নিচে দেখো রয়েছে এসসি এসটি পার্সন উইথ বেঞ্চমার্ক, অর্থাৎ তোমাদের পিডব্লিউডি এবং মহিলাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং লাগবে শুধুমাত্র 41 টাকা, এবং সেটি কিন্তু শুধুমাত্র 41 টাকা কিন্তু প্রসেসিং ফি লাগছে এসসি এসটি পার্সন বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডি এবং উমেনের ক্ষেত্রে। এবং কীভাবে পেমেন্ট করবে, তো পেমেন্ট প্রথমে তোমাদের বলে দিচ্ছে যে ক্লিক হিয়ার টু পে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন ক্লিক হিয়ার টু পে থাকবে, এবং সেখানে ক্লিক করে তোমরা কিন্তু পে নাও করে দিলে কিন্তু পেমেন্ট কিন্তু হয়ে যাবে। এরপর দেখো তোমাদের তার নিচে দেখো রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখো তোমাদের বলে দিচ্ছি যে বিফোর ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ স্ক্যান কপি অফ ফলোয়িং ডকুমেন্টস রেডি উইথ দেম, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে ফিলিং করার পর তোমরা কিন্তু যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করতে হবে। এবং তোমাদের তার নিচে দেখো বলে দিয়েছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার জেপিজি ফরম্যাট হ্যাভিং ফাইল সাইজ 50 কেবি থেকে 200 কেবি, অর্থাৎ তোমাদের যে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার রয়েছে সেটি কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হবে। এখানে তোমাদের বলে দিয়েছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা স্ক্যান করতে পারবে। এবং তোমাদের তার নিচে দেখো রয়েছে তোমাদের সার্টিফিকেটস, অর্থাৎ তোমাদের কী কী সার্টিফিকেট তোমরা স্ক্যান করতে পারবে। এখানে দেখো তোমাদের সাইজ বলে দিয়েছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু সেই সার্টিফিকেটগুলো কিন্তু স্ক্যান করে নিতে পারবে। এবং তোমাদের কী কী স্ক্যান করে নিতে পারবে এখানে দেখো তোমাদের টপিক স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের বলে দিয়েছে স্ট্যান্ডার্ড 10th মার্কস সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের ক্লাস 10th যে মার্কস সার্টিফিকেট আছে সেই মার্কস সার্টিফিকেট কিন্তু স্ক্যান করতে হবে। তারপর 10th পাসের যে সার্টিফিকেট, 10th পাসের যে অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেট স্ক্যান করবে। 12 পাসের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু তোমরা সাবমিট করে নেবে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে। এবং তোমাদের 12 পাসের যে মার্কস সেটি কিন্তু তোমরা সাবমিট করে দেবে
স্ক্যান করে দেবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের প্যাথোলজি এবং রেডিওলজির ক্ষেত্রে কিন্তু 12 পাস কিন্তু তোমাদের লাগবে, এখানে তোমাদের বলে দিয়েছি। এবং কমিউনিটি সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি তোমাদের প্রয়োজন পড়ে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর সার্টিফিকেট তোমরা কিন্তু স্ক্যান করবে। তারপর হচ্ছে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট অ্যাপ্লিকেবল যদি থাকে, আইটিআই সার্টিফিকেটও কিন্তু ওটা লাগবে, আইটিআই সার্টিফিকেট এবং তোমাদের মার্কশিট কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে, অর্থাৎ তোমরা এনসিভিটি এবং এসসিভিটির যে আইটিআই সার্টিফিকেট সেটি কিন্তু স্ক্যান করে নেবে। এবং তারপর হচ্ছে তোমাদের প্রসিডিউর টু বি ফলোয়ার্ড ফর অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে। তো এখানে দেখো রয়েছে তোমাদের যে এই www.wcr.indianrailways.gov.in এই লিঙ্কটি তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ক্লিক করে কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদের অনলাইনেই হবে, এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানে বলে দিচ্ছি, অর্থাৎ সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু অনলাইনে করে নিতে পারবে। এরপর দেখো ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু কী রয়েছে, দেখো তোমাদের রয়েছে ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টেপিং, অর্থাৎ তোমাদের কিন্তু স্টাইপিং এবং তোমাদের ট্রেনিং পিরিয়ডের সময় কিন্তু স্টাইপিং কিন্তু দেওয়া হবে। এখানে তোমাদের বলে দিচ্ছে ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপিং, অর্থাৎ তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড চলাকালীন কিন্তু তোমাদের একটা স্টাইপিং কিন্তু তোমাদের দেওয়া হবে, অর্থাৎ তোমাদের স্টাইপিংয়ের কিন্তু ট্রেনিং চলাকালীন কিন্তু সুবিধা রয়েছে। এরপর তোমাদের মেডিকেল ফিটনেস রয়েছে, হেল্প ডেস্ক কোনো দরকার হলে কিন্তু হেল্প ডেস্ক থেকে তোমরা মেল করে নিতে পারবে। এবং তোমাদের তার নিচে দেখো রয়েছে তোমাদের অনেক কিছু স্লটস, অর্থাৎ তোমাদের কিন্তু অনেক কিছু কিন্তু ইউনিটের নাম দেখা কিন্তু রয়েছে, কী কী তোমাদের ট্রেড রয়েছে, সেই ট্রেড কিন্তু রয়েছে, বিভিন্ন ট্রেডে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের ট্রেডগুলো টপিক ট্রেডগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে, পার্ট টু পার্ট কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সমস্ত কিছু তথ্য তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অর্থাৎ তোমরা এই পিডিএফটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। অনেক ট্রেড কিন্তু তোমাদের এখানে রয়েছে, একটা একটা করে বললে কিন্তু অনেকটাই লেট হবে, তাই তোমাদের কিন্তু এই একটা একটা করে বলার থেকে কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। ফুল ইনফরমেশন তোমরা সেখান থেকেও কিন্তু জেনে নিতে পারবে। অনেক ট্রেড কিন্তু তোমাদের কিন্তু অনেক ট্রেডে নিয়োগ করা হচ্ছে। এরপর আলোচনা করবো তোমাদের, দেখো এখানে তোমাদের যে এসসি এসটি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু হতে হবে। এখানে তোমাদের কিন্তু একটা ফর্ম বলে দিয়েছে, অর্থাৎ তোমাদের ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি, এসসি এসটিতে যে ফর্ম কাস্ট সার্টিফিকেট সেটা এখানে দেখো তোমাদের রয়েছে। এখানে ভালো করে কিন্তু ফিল আপ করে সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু 2-3 বার চেক করে নেবে। এবং তোমাদের এখানে ফিল আপ করার পর তো এখানে দেখো তোমাদের ভালো করে ফিল আপ করে কিন্তু ডিভি, অর্থাৎ তোমাদের যখন ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু তোমাদের সাথে কিন্তু এগুলোই কিন্তু লাগবে। এরপর তোমাদের রয়েছে ওবিসি সার্টিফিকেট যখন ফর্মেট রয়েছে সেন্ট্রালের, তো এই সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট ফর্মেটও কিন্তু ভালো করে ফিল আপ করে নেবে। ফিল আপ করার সময় কিন্তু 2-3 বার কিন্তু ভালো করে চেক করে নেবে। এখানে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিগনেচার লাগবে, এখানে তোমাদের কিন্তু স্ট্যাম্প মারিয়ে কিন্তু তোমাদের কিন্তু ডিভি যেদিন হবে সেদিন কিন্তু তোমাদের আনতে হবে। এবং তার নিচে রয়েছে ডিক্লারেশনের ফর্ম, সেই ডিক্লারেশনের ফর্মও কিন্তু তোমাদের ফিল আপ করে নিতে হবে। এবং এই ফিল আপ কিন্তু তোমাদের কিন্তু পার্ট টু পার্ট কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো পরে। এরপর দেখো তোমাদের বলে দিচ্ছি যে সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু জানতে পারলে। এরপর তোমাদের রয়েছে নিচেই দেখো সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস, অর্থাৎ তোমাদের মেডিকেল ফিটনেসের যে সার্টিফিকেট সেটি কিন্তু লাগবে, যেটি তোমাদের গভর্নমেন্ট অথরাইজড ডক্টর কিন্তু করে দেবেন, অর্থাৎ ভালো করে কিন্তু ফিল আপ করে নিতে করবেন। গভর্নমেন্ট অথরাইজ কিন্তু ডক্টর এটি ভালো করে ফিল আপ করে কিন্তু সাথে যেদিন ডিবি হবে সেদিন কিন্তু তোমরা নিয়ে আসবে। তো এই ছিল তোমাদের ফুল ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং সাথে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে নেবে। যখনই কোনো নতুন আপডেট দেবো সবার আগে কিন্তু তুমি সেই আপডেট কিন্তু পেয়ে যাবে।